আসসালামু আলাইকুম। আজকে আমরা মূল নিয়মের সাহায্যে সমাধান করো এই টপিকসটা আমরা শিখব। এটা অন্তরীকরণ অন্তরীকরণের 9-এর সি অধ্যায়, 9-এর সি চ্যাপ্টার কেতাবউদ্দিন বইয়ের। ঠিক আছে, তাহলে চলো আজকে আমাদের টপিকসে ফিরে আসি। এই অধ্যায় করার সময় তোমাকে লিমিট হিসেবে অন্তরজ এটাকে ডেফিনেশন করে একটা সূত্র পাওয়া যাবে। এই সূত্র সম্পর্কে ফার্স্ট টাইম শিখে নেব। দেখো, আমরা সলিউশনে চলে আসি। অ্যাট ফার্স্ট আমরা ধরে নিতে পারি বা মনে করি y সমান একটা ফাংশন ধরলাম f অফ x, একটি ফাংশন। ঠিক আছে, এটাকে আমি 1 নং সমীকরণ হিসেবে আখ্যায়িত করলাম। আমি ফার্স্ট টাইমে ধরলাম y সমান f অফ x একটি ফাংশন। ঠিক আছে, আবার ধরি, আচ্ছা আমরা এই যে y আর এই যে x আছে এটাকে আমরা একটু বৃদ্ধি করব। তাহলে আবার ধরি x এর বৃদ্ধি, আচ্ছা x কে আমি বৃদ্ধি করে লিখতে পারি, এটাকে আমি ডেল x দ্বারা আখ্যায়িত করতে পারি। এবং এই যে y আছে, তাহলে y এর বৃদ্ধি, তাহলে আমি এটাকে বৃদ্ধি করতে পারি, আমি কি বৃদ্ধি করতে পারি ডেল y পর্যন্ত। তাহলে আমি x কে বৃদ্ধি করে লিখতে পারি ডেল x পর্যন্ত, y কে বৃদ্ধি করে আমি লিখতে পারি ডেল y পর্যন্ত। তাহলে পরিস্থিতি কি দাঁড়ায় দেখো, তাহলে আমি পরিস্থিতি কি দাঁড়াতে পারি, তাহলে আমি লিখতে পারি y প্লাস ডেল y কে বৃদ্ধি করছি ডেল y পর্যন্ত, আর x কে বৃদ্ধি করছি কি দেখো তো ডেল f অফ x প্লাস x কে বৃদ্ধি করছি ডেল x পর্যন্ত। এটাকে আমি আখ্যায়িত করলাম সমীকরণ হিসেবে 2 নং সমীকরণ। ক্লিয়ার সবাই কনসেপ্ট? এখন আমরা একটু ক্যালকুলেশন করতে পারি 1 নম্বর থেকে 2 নম্বর অথবা 2 নম্বর থেকে 1 নম্বর। আমরা একটা কাজ করি, 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণটা আমরা বিয়োগ করে দেব। তাহলে এখন আমরা লিখতে পারি 2 নং বিয়োগ 1 নং ইমপ্লাইজ দ্যাট। তাহলে বিয়োগ করো y প্লাস ডেল y ইকুয়াল টু f অফ x প্লাস ডেল x, আর এখানে আছে কত y ইকুয়াল টু f অফ x। আমরা এটাকে নর্মালি বিয়োগ করব, চিহ্ন পরিবর্তন ঘটাও, চিহ্নকে আমি পরিবর্তন ঘটালাম। ক্লিয়ার? এখন এইটাকে তুমি কেটে দিতে পারছ, কেটে দিলে তুমি পাচ্ছ এখানে কত ডেল y, আর এখানে তুমি পাচ্ছ x প্লাস ডেল x মাইনাস এখানে পাচ্ছ কত ফাংশন অফ x। তুমি কিন্তু এই মানটা অটোমেটিক তুমি পেয়ে গেলা। এখন ক্যালকুলেশনের সুবিধার্থে আমি উভয় পাশের হরকে ডেল y বাই ডেল x দ্বারা গুণ করে দেব। তাহলে f অফ x প্লাস ডেল x মাইনাস f অফ x ডিভাইডেড ডেল x। তাহলে আমি উভয় পাশে হরকে ডেল x দ্বারা গুণ করে দিলাম। ক্লিয়ার সবাই? পারবে না? এখন আমরা একটা কাজ করব, উভয় পাশে ডেল x টেন্স টু 0 দ্বারা গুণ করে দিব। আচ্ছা এখন কি করব, উভয় পাশে কি নেব ডেল x টেন্স টু 0 নিয়ে পাই। উপরে একটু লিমিট দিতে হবে, লিমিট ডেল x টেন্স টু 0 নিয়ে পাই। তাহলে তুমি নাও এই পাশে নিবা এই পাশে নিবা। তাহলে এখন নাও দেখি কি পাবে, লিমিট ডেল x টেন্স টু 0 ডেল y ডিভাইডেড ডেল x, আর এই পাশে আমি নিতে পারছি লিমিট ডেল x টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড হচ্ছে ডেল x। তার মানে আমরা উভয় পাশে এই যে উভয় পাশে কি করলাম, লিমিট ডেল x টেন্স টু 0 নিয়ে পেলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এটাকে কি করতে পারি, একটু কাজ করতে পারি এখন। ঠিক আছে, এই যে পার্টটা আছে আমি এটাকে একটু একটা মান ধরে নেব, লিমিট ডেল x টেন্স টু 0 ডেল y বাই ডেল x ইকুয়াল টু dy বাই dx দ্বারা নির্দেশ করলে তাহলে আমরা দেখো এখানে আমি কি মানটা পাচ্ছি, তাহলে এইটা ইকুয়াল টু আমি এখানে লিখবো কত dy বাই dx। তাহলে আমি এখানে লিখবো dy ডিভাইডেড dx, আর এখানে আছে যা আছে তাই লিমিট
ডেল এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ এফ অফ এক্স ডিভাইডেড কত আছে ডেল এক্স। ঠিক আছে, ডট 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 সমীকরণ নম্বর 3 দিলাম এটাকে। তাহলে তুমি একটা কাজ করতে পারো যে এতকে, ঠিক আছে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে এটাকে বোঝাচ্ছে ওয়াই সমান এফ অফ এক্স, এর একটা অন্তরজ বলা হয়। ওয়াই সমান এফ অফ এক্স এর একটি অন্তরজ বলা হয়, অন্তরজ বলা হয়। ঠিক আছে, অন্তরজ বলা হয়। তাহলে তুমি কি পাচ্ছ যে এক্স এর সাপেক্ষে, তাহলে তুমি এখানে একটা কাজ পাচ্ছ যে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স বলতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকে বোঝাচ্ছে, পরিবর্তনের হারকে বোঝায়। ঠিক আছে, বুঝতে পারলাম? তার মানে এই যে ডিওয়াই ডিএক্স যে তুমি পাইলা, ডিওয়াই ডিএক্স কে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকে বোঝাচ্ছে, এই ক্ষেত্রে তুমি এটা কিন্তু পাইলা। ঠিক আছে, বা কোন ডিওয়াই ডিএক্স বলতে বোঝাচ্ছে স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে অধীন চলক ওয়াই এর পরিবর্তনের হার, এটাও বোঝায়। ক্লিয়ার? তাহলে তুমি এই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, একে তার মানে ডিওয়াই ডিএক্স কে এটাকে কি করা হচ্ছে এফ প্রাইম অফ এক্স অথবা ডি ডিএক্স এফ অফ এক্স অথবা ওয়াই ওয়ান অথবা ডি এফ অফ এক্স, ঠিক আছে, এত দ্বারা প্রকাশ করা হয়, এত দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম দেখো তো, ওয়াই সমান এফ অফ এক্স, তাহলে এই যে সমীকরণটা আসে এতকে এক্স এর সাপেক্ষে ওয়াই সমান এফ অফ এক্স এর একটি অন্তরজ বলা হবে। তাহলে তুমি ডিওয়াই ডিএক্স মানে বুঝতে পারতেছো যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এই কে এফ প্রাইম অফ এক্স ডি ডিএক্স এফ অফ এক্স, ঠিক আছে, ওয়াই ওয়ান, এটা ওয়াই ওয়ান কিন্তু কমা ডি এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন তুমি একটা কাজ করবা যে ওই যে একটু আগে লিখতে ধরলাম, এখন যে এই যে মানটা দেওয়া আছে 3 নং সমীকরণ ডেল এক্স, যে ডেল এক্স ইকুয়াল টু এইচ হলে আমরা ডেল এক্স এর জায়গাতে এইচ বসাবো। তাহলে এখানে মান বসাও ডিওয়াই বাই ডিএক্স অন্তরীকরণ। আচ্ছা, ডিওয়াই বাই ডিএক্স কে আমি এটাকে ক্যালকুলেট করলাম, ডি ডিএক্স এফ অফ এক্স ইকুয়াল, তাহলে এখানে মানটা বসাও, লিমিট ডেল এক্স এর জায়গাতে কি বসাবো এইচ বসাবো, এই যে এই মানটা আমরা এইচ টেন্ডস টু 0 বসাবো। ঠিক আছে, আমরা এখানে বসাবো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তাহলে আমরা এখানে লিখে ফেললাম এফ অফ এক্স ডিভাইডেড আছে কত ডেল এক্স, এর মানটা আমরা বসাবো কত এইচ। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে আমরা মানটা পাইলাম, এই যে আমরা মানটা পাইলাম, ঠিক আছে, এই মানটা আমরা যে মানটা পাইলাম এই মানের সাহায্যে আমরা প্রত্যেকটি মূল নিয়মের সাহায্যে যে সমাধান করতে বলে সেখানে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ডেফিনেশন বা এই সংজ্ঞায়িত সূত্র দ্বারা আমরা মূল নিয়মের সকল অঙ্কগুলো আমরা সলভ করব। তাহলে এটা কি বুঝতে গিয়ে কারো অসুবিধা আছে? পারবে না সবাই? দেখো অঙ্কটা মনে হয় আরেকবার বুঝলে ভালো হবে। মনে করি ওয়াই সমান এফ অফ এক্স একটি ফাংশন, ঠিক আছে, এটার নাম দিলাম সমীকরণ নম্বর 1। আবার ধরলাম এই যে এক্স এবং ওয়াই আছে এই দুটোকে বৃদ্ধি করব, এক্স কে বৃদ্ধি করে ডেল এক্স, ওয়াই কে বৃদ্ধি করে আমি ডেল ওয়াই পর্যন্ত আগাবো। তাহলে আমরা এটাকে বৃদ্ধি করে নিলাম সমীকরণ নম্বর 2। 2 নং থেকে 1 নং সমীকরণকে তুমি বিয়োগ করে দিবা, এটা থেকে এটা, এটা থেকে এটা বিয়োগ করে দাও, করার পর এটা আসলো। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে উভয় পাশে হরকে ডেল এক্স দ্বারা গুণ করে দিলাম এবং উভয় পাশে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 নিয়ে পাই, দুই পাশে আমরা নিয়ে নিলাম, এই যে এখানে একটা এখানে একটা নিয়ে নিলাম। এখন এই যে মানটা আছে এটাকে আমি ডিওয়াই বাই ডিএক্স দ্বারা নির্দেশ করব। তাহলে এখন আমরা এটা লিখলাম ডিওয়াই ডিএক্স, এটা যা আছে এখানে তাই, সমীকরণ নম্বর 3। এই 3 নংকে এক্স এর সাপেক্ষে ওয়াই সমান এফ অফ এক্স এর একটি অন্তরজ বলা হবে। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে তুমি এই ডিওয়াই ডিএক্স কথা অর্থ বুঝিচ্ছ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হার, এটাকে এফ প্রাইম অফ এক্স ডি ডিএক্স
এফ অফ এক্স ওয়াই ওয়ান ডি এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন আমরা একটা কাজ করব, এই যে ক্যালকুলেশন ডেল এক্স আছে, এই ডেল এক্স আছে, এটাকে আমরা এইচ ধরবো, আর ডিওয়াই ডিএক্স তাহলে আমরা মানটা ধরা হয়েছে এটা ডিডিএক্স এফ অফ এক্স সমান ইজ এ লিমিট ডেল এক্স এর জায়গায় এইচ বসাইছি টেস্ট টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডেল এক্স এর জায়গাতে এইচ। এই যে সংজ্ঞায়িত মানটা আসলো, এই মানের মাধ্যমে আমরা সকল মূল নিয়মের অঙ্কগুলো সমাধান করব। ক্লিয়ার? তাহলে এবার দেখো কিভাবে আমরা সমাধান করতে পারি। অঙ্কে চলে আসো। দেখো, মূল নিয়মের সাহায্যে সমাধান করো বা অন্তরজ মান বের করো, এই ক্ষেত্রে আমাকে তিনটা ত্রিকোণমিতিক সূত্র মনে রাখতে হবে, আর একটু আগে যেটা আমি ডেফিনেশন করলাম ওটা মনে রাখতে হবে। সূত্রটা আমি লিখে দিলাম। দেখো, সূত্র নাম্বার 1 সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা কি জানো? তোমরা জানো, কিন্তু কি জানো? 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। ক্লিয়ার? এবার দেখো cos সি মাইনাস cos ডি, এটা সূত্র তোমরা কিন্তু জানো, 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। এবার আরেকটা জানি, সাইন এ cos বি cos এ সাইন বি। তোমরা এটাও কিন্তু জানো সূত্রটা। তার সূত্র কি হবে? সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি সাইন এ মাইনাস বি। এখন মূল নিয়মের ক্ষেত্রে ডেফিনেশন যে আমরা একটা সূত্র লিখলাম, সূত্র লিখতে হবে যে ddx f of x limit h tends to 0 f of x plus h f of x divided h। এটা জানতে পারলে তুমি মূল নিয়মের সকল অঙ্কগুলো তুমি সলভ করতে পারবা। দেখো কোন অঙ্কগুলো আমরা সলভ করাবো। নাম্বার 1 অঙ্কে থাকবে এরকম যে মূল নিয়মের সাহায্যে সমাধান করো, অথবা অন্তরজ মান বের করো, অন্তরজ মান নির্ণয় করো। ঠিক আছে, নির্ণয় করো। কি থাকতে পারে দেখো, নাম্বার 1 sin x 2 cos x tan x cot x sec x cosec x e to the power x e to the power 2x e to the power ax e to the power mx sin 2x cos 3x tan 4x root over x log a to the power x। আর একটা আছে ln x by a to the power x, এটাও আছে। তাহলে আমরা এই অঙ্কগুলো এখন সমাধান করব। এই অঙ্কগুলো তোমাকে যখন সমাধান করতে বলবে, এই সমাধান করার সময় এই সূত্রগুলো তোমায় শরাপন্ন হতে হবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা প্রথম অঙ্কের ক্যালকুলেশনে চলে আসি। sin x কে কিভাবে আমরা সমাধান করব। দেখো, আমরা ফার্স্ট টাইম শিখবো sin x। sin x এর মূল নিয়মের সাহায্যে অন্তরজ মানটা বের করো। তাহলে আমি এই ধরনের অঙ্কের সমাধানটা কিভাবে করব। সলিউশনে চলে আসো। সলিউশন আমি প্রথমত ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু ধরলাম সাইন এক্স। দেখো তোমরা কিন্তু ক্লাস 9-10 শিখে আসছো। কি শিখে আসছো? যে এফ অফ এক্স ইকুয়াল টু ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আমি যদি এক্স এর জায়গায় 2 বসাই, তাহলে এক্স এর জায়গা কি হবে? 2 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 1। তাই ছিল না? তাহলে আমরা যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি সাইন এক্স হয়, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ আমরা এখানে কি লিখতে পারি বলো তো চট করে? এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ লিখতে পারি। ঠিক আছে? সংজ্ঞানুসারে আমরা কি জানি? ডি ডি এক্স এফ অফ এক্স, এটা শোনা। আর কি জানি? লিমিট এইচ টেন্ডস টু 0
এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড কিন্তু এইচ, এটা আমরা জানি, আমরা একটু আগে ডেফিনেশনটা দেওয়া হয়েছে। একটু লক্ষ্য রাখবা, ইমপ্লাইজ দ্যাট ডিডিএক্স এফ অফ এক্স, তুমি এর মানে এখানে পাইছো কত, সাইন এক্স, তাহলে তুমি এখানে বসে ফেলবা সাইন এক্স, তার মানে তুমি ডিডিএক্স সাইন এক্স কে তুমি অন্তরীকরণ করতেছো, ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু জিরো, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এইচ কে সাইড করে রাখলাম, এফ অফ এক্স প্লাস এইচ, তুমি কিন্তু এর মানটা তুমি পাইছো, কত পাইছো, সাইন এক্স প্লাস এইচ, আমি এখানে বসাবো সাইন এক্স প্লাস এইচ, এফ অফ এক্স এর মান পাইছো কত, সাইন এক্স, আচ্ছা এইচ তো আমি সুবিধার জন্য সাইড করে রেখে দিছি, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ক্লিয়ার। আচ্ছা এখন দেখো তুমি কি করতে পারো, লিমিট এইচ টেন্ডস টু জিরো, 1/h সাইড করে রাখো, তুমি এটাকে মনে মনে কল্পনা করবা সি, সাইনের এই থিটাকে মনে মনে কল্পনা করবা ডি, তোমাকে কিন্তু একটু আগে লিখে দিয়েছিলাম সাইন সি মাইনাস সাইন ডি, আমি তারপর আর একবার লিখতেছি যে সাইন সি মাইনাস সাইন ডি, সূত্রটা হচ্ছে 2 cos c প্লাস ডি বাই টু, সাইন সি মাইনাস ডি বাই টু, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি 2 cos c প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, তাহলে আমি সি মানে আমি লিখবো এক্স প্লাস এইচ, এক্স মানে লিখবো ডি মানে লিখবো এখানে এক্স, তাহলে এখন লেখো 2 cos c প্লাস ডি বাই টু এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই টু, ঠিক আছে, সাইন সি মাইনাস ডি বাই টু এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড টু, কনসেপ্ট ক্লিয়ার। এখন তুমি কাটাকাটি করতে পারছো, প্লাস আর মাইনাসটা কি হয়, কেটে যায়, ঠিক আছে, তাহলে তুমি পাচ্ছ কি, একটু কাজ করো, লিমিট এইচ টেন্ডস টু জিরো 1/h 2 cos, এক্স আর এক্স যোগ করলে কিন্তু 2x হয়, নিচে 2 আছে, 2টা কেটে দেবো, তাহলে x থাকে প্লাস h/2 থাকে, প্লাস h/2, ক্লিয়ার সবাই, এক্স আর এক্স যোগ করলে 2x, 2 দিয়ে কাটলে x প্লাস h ডিভাইডেড 2, এখানে থাকে শুধু সাইন, এক্স কেটে গেলে কি থাকে, h ডিভাইডেড 2 থাকে, ক্লিয়ার। আর লিমিট দ্বারা এই পার্টকে গুণ করব, লিমিট দ্বারা এই পার্টকে গুণ করব, কারণ প্রত্যেকটা পার্ট এখানে ইনটু অবস্থা আছে, এখানে ইনটু অবস্থা আছে, তাহলে লিমিট গুণ প্রথম পার্ট, লিমিট গুণ সেকেন্ড পার্ট, তাহলে গুণটা তুমি করে ফেলো, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে আছে কত, লিমিট h টেন্ডস টু জিরো, প্রথম মান আছে cos x প্লাস h ডিভাইডেড 2, লিমিট h টেন্ডস টু জিরো, সেকেন্ড পার্ট আছে এটা সাইন h ডিভাইডেড হচ্ছে 2, ক্লিয়ার। এখন তুমি বলতে পারো h এবং 2টা গেল কোথায়, আচ্ছা আমরা h-টা এটা ডুয়েল পার্ট, কারণ মাঝখানে যোগ চিহ্ন আছে, h/2 এটা সিঙ্গেল পার্ট, h-টা আমরা সিঙ্গেল পার্টের নিচে রাখবো, কেন রাখবো তুমি এখন কোশ্চেন করতে পারো, আগে রাখো, আমরা h-টা রেখে দিলাম, ওপরে একটা 2 আছে না, 2টা যদি নিচে পার করে দাও, নিচে পার করলে কিন্তু এখানে চলে আসবে, তাহলে দেখো তো তুমি একটু কল্পনা করো, যেটা লিমিটিং এর ভ্যালুতে শিখাইছিলাম এ চ্যাপ্টারে, যে লিমিট থিটা টেন্ডস টু জিরো সাইন থিটা বাই থিটা, অর্থাৎ সূত্রটা এরকম ছিল না, লিমিট থিটা টেন্ডস টু জিরো সাইন থিটা বাই থিটা, এর মান তুমি কি লিখছিলে যেন 1, তাহলে আমরা এটা বানানোর জন্য এই কাজটা করলাম, তাহলে সাইন থিটা ছিল এখানে h/2, এখানে h/2, h এর মান যদি 0 হয় তাহলে h/2 মানে কিন্তু 0ই হচ্ছে, আমি এটা বানাই নিলাম আর কি। এখন দেখো cos x প্লাস h এর মান 0, 0 2 দ্বারা 0 কে ভাগ করলে কত আসবে 0, লিমিট থিটা টেন্ডস টু জিরো সাইন থিটা বাই থিটা, এর মানটা 1, তুমি সাইডে হ্যান্ড নোটটা দিয়ে দিবা, যেহেতু লিমিট থিটা টেন্ডস টু জিরো সাইন থিটা বাই থিটা, এর মান তুমি পাচ্ছ 1, আচ্ছা cos দ্বারা x কে গুণ করলে কি হবে, cos x হবে, এটা হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার সবাই, বুঝতে পারলা, তার মানে sin x কে অন্তরীকরণ করলে কি হবে, cos x হবে, তাহলে অতএব তুমি লিখতে পারো ddx sin x, sin x কে অন্তরীকরণ করলে পাচ্ছ কত, cos x, এটা তুমি অ্যান্সার রাখতে পারো, এখানে দিতে পারো বা একটু সুন্দর করে এখানে দিতে পারো, পারবে না সবাই, ওকে। আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, এখন নাম্বার 2 এ cos x কে মূল নিয়মের সাহায্যে কিভাবে সমাধান করা যায়। আচ্ছা ফার্স্ট টাইমে আমরা ধরে নেব, সলিউশনে চলে আসো, ধরি কি ধরবো বড় দেখি, f of x, ফাংশন অফ x ইকুয়াল টু
আমরা cos কে ধরে নেব, ঠিক আছে? তাহলে আমি কি ধরবো? cos x। আমরা কিন্তু ফাংশনালি ক্লাস 19 এ শিখে আসছি যে f of x যদি একটা ফাংশন হয়, এর x² প্লাস x প্লাস 1 থাকে, তাহলে x এর জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে x এর জায়গাতে আমি 2 বসাতে পারি, স্কয়ার ছিল দেও, x এর 2 প্লাস হচ্ছে 1 হয়, তাই হয় কি? সেম ভাবে আমরা x এর জায়গায় x প্লাস h বসাবো, তাহলে কি থাকে? x এর জায়গায় কি বসাবো বলো দেখি ভাইয়া? x প্লাস h বসাবো। ক্লিয়ার কনসেপ্ট সবার? এখন সংজ্ঞানুসারে আমরা যে সংজ্ঞাটা গত ক্লাসে শিখে দিয়েছি, সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি সংজ্ঞানুসারে। সংজ্ঞানুসারে কি জানি বলো দেখি? যে ddx f of x limit h tends to 0 f of x plus h মাইনাস f of x ডিভাইডেড হচ্ছে h। এটা আমরা তো জানি সংজ্ঞানুসারে। এখন দেখো ddx f of x এর মান তুমি এখানে পাইছো কত? দেখো তো, cos x, তাই না? তাহলে আমি এখানে বসে দেব cos x ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমরা cos x কেই অন্তরীকরণ করতে পারতেছি। লিমিট লিখে ফেলো, লিমিট h tends to 0। সুবিধার্থে h কে একটু সাইড করব, 1/h f of x plus h। এর মানটা তুমি এখানে পাচ্ছ কত? দেখো তো ভাইয়া, কত আছে? cos x plus h পাচ্ছি না? f of x এর মান আছে কত? cos x, এটাও কিন্তু আমরা পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা একটা কাজ করব, লিমিট h tends to 0 1/h। দেখো আমরা এটাকে কল্পনা করব c, আর এটাকে কল্পনা করব কি d। তোমাকে কিন্তু আমরা স্টার্টিং এর সূত্র লিখে দিছি cos c minus cos d। তাহলে তুমি cos c minus cos d সূত্র কি জানো? cos c minus cos d সূত্র কি জানো? 2 sin c plus d divided 2 sin d minus c divided হচ্ছে 2। cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2, এটা তুমি জানো। তা তুমি c মানে আমি লিখবো x plus h, d মানে এখানে আমরা লিখবো x। তাহলে দেখো 2 sin c plus d divided 2 sin d minus c, d মানে x, মাইনাস দিয়ে গুণ করে দাও, x minus h ডিভাইডেড হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি একটা কাজ করতে পারো, লিমিট একটু যোগ বিয়োগ করতে পারো, 1/h 2 sin x, x যোগ করলে কি হবে? 2x হবে। 2 দ্বারা কেটে দিলে শুধু x থাকতেছে, প্লাস h ডিভাইডেড 2, তা আমি এখানে লিখে ফেলবো h ডিভাইডেড 2 sin x কেটে গেল, মাইনাস h ডিভাইডেড 2 থাকলো। এখন তোমার ফার্স্টে কাজ হবে লিমিট দ্বারা ফার্স্ট পার্ট, লিমিট দ্বারা সেকেন্ড পার্ট, এটা দুইটা পার্ট আমি কল্পনা করতেছি বা বিবেচনা করতেছি। লিমিট দ্বারা তুমি ফার্স্ট পার্টকে গুণ করবে, সেকেন্ড পার্টকে তারপর গুণ করে দিবা। তো তুমি গুণটা করো দেখি, গুণটা করলে কি পাচ্ছ তুমি দেখো তো? লিমিট h tends to 0, ফার্স্ট টাইম এটাকে গুণ করে দিব, আছে কত? sin x plus h divided 2 লিমিট h tends to 0 দিয়ে সেকেন্ডটাকে গুণ করে দেব, sin মাইনাস h ডিভাইডেড 2, তাই না? মাইনাসটা অসুবিধা করতেছে, মাইনাসটা আমরা কি করতে পারি? একদম সামনে পার করে দিতে পারি। তাহলে লিমিট দ্বারা প্রথমটা, লিমিট দ্বারা দ্বিতীয়টাকে আমরা গুণ করে দিলাম। এখন তোমার কথা ভাইয়া, এখানকার h আর এখানকার 2 গেল কোথায়? hটা এটা দুইটা পার্ট, এটা একটা পার্ট, hটা সর্বদা আমরা একটা পার্টের নিচে রাখবো, আমি এটার নিচে রাখলাম। এখন 2 আছে, 2 পার করে দিলে একবার হরে চলে যাবে, তাহলে আমি এখানে নিচে পার করে দিলাম, ঘুরে লিখলে আবার ওপরে চলে আসবে। এটা করার কারণ হচ্ছে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এইরকম যে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, এর মান তুমি কি জানো? 1 জানো, তাই না? তাহলে আমাদের এখানে থিটা কিন্তু h ডিভাইডেড 2 h ডিভাইডেড 2, তাহলে সাইন থিটা বাই থিটা। ক্লিয়ার? h এর মান 0 হলে থিটাকে আমি মিল করে নেব, h/2 টেন্ডস টু 0 করে নেব। এখন দেখো মাইনাস সাইন h এর ভ্যালু 0 বসাও, তাহলে x প্লাস h এর ভ্যালু 0, 2 দ্বারা 0 কে ভাগ করলে কি হবে? 0,
লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা এর মান 1। তুমি সূত্র লিখে রাখতে পারো, যেহেতু লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড থিটা এটা ইকুয়াল টু তুমি কি জানো, 1 জানো। এখন দেখো মাইনাস সাইন এক্স কে গুণ করলে কি হবে, মাইনাস সাইন এক্স। তার মানে এই যে ডিডি এক্স কজ এক্স কে অন্তরীকরণ করলে তুমি পাচ্ছ মাইনাস সাইন এক্স। তুমি এখানে লিখতে পারো ইমপ্লাইজ দ্যাট ডিডি এক্স কজ এক্স। তার মানে তুমি কজ এক্স কে অন্তরীকরণ করলে পাচ্ছ কি, মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এটা হবে এটার অ্যান্সার। আমরা স্টার্টিং ক্লাসে কিন্তু অনেকগুলো সূত্র লিখে দিছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এটা লাগছে। তাহলে দেখো আমরা কি পাইলাম, ডিডিএক্স কজ এক্স কে অন্তরীকরণ কি পাইলাম, মাইনাস সাইন এক্স পাইলাম। এটাকে বলা হয় মূল নিয়মের সাহায্যে সূত্রগুলো প্রমাণ। ক্লিয়ার সবাই? এবার দেখো নেক্সট নাম্বার 3 তে দেওয়া আছে tan x কে মূল নিয়মের সাহায্যে সমাধান করো। আমরা ফার্স্ট টাইমে সলিউশন চলে আসবো। সলিউশন। তাহলে আমি প্রথমত ধরি f of x equal to tan x। আমরা ধরে নিলাম, সেম ক্যালকুলেশন, x এর জায়গাতে x প্লাস h বসাবো, তাহলে কি থাকবে, tan x এর জায়গাতে আমরা x প্লাস h বসে নিলাম। তুমি সংজ্ঞানুসারে মান জানো, সংজ্ঞানুসারে কি জানো, যে ডি ডি এক্স এফ অফ এক্স লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এফ অফ এক্স ডিভাইডেড কত আছে, এইচ। ওকে, এটা তো জানো। ইমপ্লাইজ দ্যাট ডি ডি এক্স এফ অফ এক্স এর মান এখানে পাচ্ছ কত, তুমি কত পাইছো, tan x। তাহলে আমি এখানে বসে দেব tan x। তার মানে তুমি ddx tan x, তুমি tan x কেই তুমি অন্তরীকরণ করতেছো, ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0। সুবিধার্থে এইচটাকে আমি একটু সাইড করে দিলাম, এফ অফ এক্স প্লাস এইচ। তুমি এর মানটাও কিন্তু এখানে পাচ্ছ কত, tan x প্লাস এইচ, এটা কিন্তু টি। তাহলে আছে কত, tan x প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এর মান তুমি পাচ্ছ কত, tan x। ক্লিয়ার? এখন দেখো তুমি একটা কাজ করতে পারো, এইদিকে একটু নিলাম, tan c মাইনাস tan d, এরকম কি কোনো সূত্র আছে, নাই। tan c মাইনাস tan d নাই, তাহলে তোমাকে এটাকে ত্রিকোণমিতিতে ভাঙতে হবে, ভাঙার পর সূত্র আনতে হবে। তাহলে tan থিটা, tan কে ভাঙলে sin বাই cos থিটা হয়। তাহলে আমি এখানে লিখবো যে লিমিট h টেন্ডস টু 0 1 বাই h tan থিটা। তাহলে কি হবে বলো দেখি, sin থিটা ডিভাইডেড হচ্ছে cos থিটা, tan x এটাকে ভাঙলে কি হবে, sin x ডিভাইডেড হচ্ছে cos x হবে। ক্লিয়ার সবাই? এখন দেখো লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, আমরা এটাকে লসাগু দেব, দুটাই লসাগু হয়। লসাগু করলে কি হবে, cos x প্লাস h ইন্টু cos x, তাই না? এটা ক্যান্সেল, এটা দ্বারা এটাকে গুণ করে দাও, তাহলে দেখো তো sin x প্লাস h ইন্টু cos x, এটা ক্যান্সেল, এটা দ্বারা এটাকে গুণ করে দাও, তাহলে থাকতেছে cos x প্লাস h sin x। ক্লিয়ার? আমরা এটা ক্যান্সেল, এটা দ্বারা এটাকে গুণ করে দিব, এটা ক্যান্সেল, এটা দ্বারা এটাকে গুণ করে দেব, লসাগু করলাম আর কি। আচ্ছা, এবার দেখো আমরা কি করতে পারি, আমরা একটা সূত্র পাইছি, এটাকে তুমি এ কল্পনা করবা, এটাকে তুমি বি কল্পনা করবা, এটাকে এ কল্পনা করবা, এটাকে তুমি বি কল্পনা করবা। দেখো তো 3 নম্বর সূত্র, এই অধ্যায়ের শুরুতে 3টা ত্রিকোণমিতিক সূত্র দেওয়া হয়েছিল, সেই 3টা সূত্রর সাইন এটাকে এ ধরো, কস এটাকে বি ধরো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সূত্রটা সাইন এ মাইনাস বি হয়। তাহলে আমরা এখানে লিখে ফেলবো, দেখো তো লিমিট h টেন্ডস টু 0 সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা এ এটা বি কল্পনা করবা, সাইন এ মাইনাস বি হবে। ঠিক আছে, সাইন এ মাইনাস বি, এ মানে এক্স প্লাস এইচ মাইনাস বি মানে এখানে এক্স ডিভাইডেড, নিচে আছে কত, কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। ওকে, এবার দেখো লিমিট
এইচ টেন্স টু জিরো 1/h। আমরা কিন্তু এই এক্স আর এক্স কিন্তু কাটে দিতে পারি, তাই না? তাহলে কি থাকতেছে সাইন এইচ, আর নিচে কি থাকতেছে কজ এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। আমরা কিন্তু এই মানটা এখানে পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা লিমিট দ্বারা এটাকে গুণ করে দেব। লিমিট দ্বারা গুণ করে দাও এইচ টেন্স টু জিরো সাইন এইচ। তাহলে সাইন এইচ আমরা এইচটা এর নিচে রেখে দিলাম। লিমিট এইচ টেন্স টু জিরো, ওপরে কিছু নয় মানে 1 থাকলো, বাকিটা এটা আছে যা কজ এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। ঠিক আছে? লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা। আচ্ছা, এর মানটা তুমি কত পাও? 1 পাও, গুণন এইচ এর মানটা তুমি বসিয়ে দাও, কজ এক্স প্লাস এইচ এর মান 0 থাকে কত? কজ এক্স। তাহলে এখন দেখো কজ দ্বারা এক্স কে গুণ করলে কজ এক্স, আর কজ এক্স গুণ করলে কি হবে? 1 কজ স্কোয়ার এক্স হবে। এইটা হবে অ্যান্সার। তার মানে তুমি ডিডিএক্স ট্যান এক্স কে অন্তরীকরণ করলে কি পাচ্ছ? 1/cos। আচ্ছা, 1/cos সমান কি জানি? সেক স্কোয়ার এক্স। অ্যান্সার এটা হবে সেক স্কোয়ার এক্স। কাকে অন্তরীকরণ করছো? তাহলে আমি এখানে অতএব লিখতে পারি যে ডিডিএক্স ট্যান এক্স। তাহলে ট্যান কে অন্তরীকরণ করলে কি পেলাম? সেক স্কোয়ার এক্স। ক্লিয়ার সবাই? বুঝতে পারলা তো? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার। দেখো দেওয়া আছে কট এক্স কে মূল নিয়মের সাহায্যে সমাধান করো। তাহলে ফার্স্ট টাইমে আমরা কি লিখবো? সমাধানে চলে আসবো, সলিউশন। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু কট এক্স। আমরা এটা ধরে নিলাম। তো আমরা এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসে দেব, কট এক্স এর জায়গায় কি বসাবো? এক্স প্লাস এইচ। সংজ্ঞানুসারে, তুমি তো জানোই সংজ্ঞানুসারে আমরা সূত্রটা কি জানি? যে ডি এক্স এফ অফ এক্স লিমিট এইচ টেন্স টু জিরো। ঠিক আছে? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড কি জানি? এইচ। আমরা সংজ্ঞানুসারে এটা তো জানি, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা খালি মান বসাবো ডি এক্স এফ অফ এক্স। এর মান তুমি এখানে পাইছো কত? দেখো তো, কট এক্স। তো আমি এখানে বসাবো কত? কট এক্স। লিমিট এইচ টেন্স টু জিরো। তোমার সুবিধার্থে তুমি এইচটাকে সাইড করে রাখতে পারো, এফ অফ এক্স প্লাস এইচ। এর মান তুমি পাইছো কত? এখানে দেখো তো ভাইয়া, কত পাইছো? তাহলে কট এক্স প্লাস এইচ এফ অফ এক্স, এই মানটা এখানে পাইছো কত? কট এক্স। ক্লিয়ার? এখন তুমি এখানে সূত্র ফলাতে পারো কট সি মাইনাস কট ডি। এরকমই কি কোনো সূত্র আছে? নাই। তার মানে তোমাকে যে তিনটা সূত্র লিখে দেওয়া হয়েছে ওটাই হবে। যেহেতু এই সূত্র নাই, তুমি নর্মাল ত্রিকোণমিতি ভাঙাও। কিভাবে ভাঙাবা দেখো তো? ভাঙাও যে লিমিট এইচ টেন্স টু জিরো 1/h কট থিটা। কটকে ভাঙলে কি হবে? কস থিটা ডিভাইডেড সাইন থিটা হবে। কটকে ভাঙলে কি হবে? কজ এক্স ডিভাইডেড সাইন এক্স হবে। আচ্ছা, এখন দেখো তুমি কি করতে পারো? লিমিট এইচ টেন্স টু জিরো 1/h। ঠিক আছে? তুমি এটাকে লসাগু করতে পারো। লসাগু কিন্তু দুটাই হবে, সাইন এক্স প্লাস এইচ সাইন এক্স। এটা কিন্তু লসাগু। এটা ক্যান্সেল, এটা থাকে, এটা দ্বারা এটাকে গুণ করে দাও, সাইন এক্স কজ এক্স প্লাস এইচ। এটা ক্যান্সেল, এটা দ্বারা এটাকে গুণ করে দাও, কজ এক্স সাইন এক্স প্লাস হচ্ছে এইচ। ক্লোজ। কারকে বুঝতে অসুবিধা হলো? আমরা এটাকে লসাগু করলাম। তুমি এখন সাইন এক্স কে এ ধরতে পারো, কজ এক্স প্লাস এইচ কে তুমি কি বি ধরতে পারো। সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি। তাহলে দেখো এদিকে তাহলে কি করতে পারো? লিমিট এইচ টেন্স টু জিরো 1/h। আচ্ছা, এটাকে এ এটাকে বি ধরো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সূত্র হবে সাইন এ মাইনাস বি। এ মানে এক্স, বি মানে মাইনাস এক্স, মাইনাস হচ্ছে এইচ ডিভাইডেড নিচে কি থাকলো বলো দেখি? সাইন কত কত বলো বলো?
এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। ক্লিয়ার সবাই? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস দ্বারা গুণ করা হয়েছে, হরে যা আছে তাই। এখন এটাকে ডিসিউম করে কেটে দাও তো, তাহলে কি থাকে লিমিট এইচ টেন্ডস টু 0। ওপরে কি থাকে সাইন, শুধু মাইনাস এইচ থাকতেছে, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। এইচটা আমি এর নিচে রেখে দিলাম, গুণন লিমিট দ্বারা হরকে গুণ করে দিবা, লিমিট এইচ টেন্ডস টু 0, হরকে গুণ করে দাও সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। এই পার্টটা তো আমাদের এখানে আসছে, তাহলে ওপরে কিছু নাই, কি থাকবে তাহলে বলো দেখি? 1 থাকবে। এখন দেখো মাইনাস লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, এর মান কত আসবে 1, গুণন এইচ এর মান বসে দাও, সাইন এক্স প্লাস এইচ এর মান 0 ইন্টু হচ্ছে সাইন এক্স। তুমি এখানে দিতে পারো নোট, যেহেতু লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড থিটা, এর মান কত জানো তুমি? 1। এই যে এটা মান 1 লেখা হয়েছে, তাহলে দেখো মাইনাস 1 ডিভাইডেড সাইন দ্বারা এক্স কে গুণ করো সাইন এক্স, এখানে সাইন এক্স, তাহলে কি হবে সাইন স্কয়ার এক্স। আচ্ছা মাইনাস 1 ভাগ সাইন কি লেখা যায়? কস স্কয়ার এক্স। তার মানে তুমি কট এক্স কে অন্তরীকরণ করলে কি পাচ্ছ? মাইনাস কস স্কয়ার এক্স। তুমি লিখতে পারো অতএব ডিডিএক্স কট এক্স। তার মানে কটকে অন্তরীকরণ করলে তুমি পালা কি? মাইনাস কস স্কয়ার এক্স। এটা হবে অ্যান্সার। পারা যাবে? ক্লিয়ার? এবার দেখো নেক্সট নাম্বার sec x। sec x কে মূল নিয়মের সাহায্যে সমাধান করো। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। দেখো সমাধান চলে আসো, তাহলে সমাধান আমরা ধরে নেব। প্রথমত ধরি যে f অফ x ইকুয়াল টু কি ধরবো বলো দেখি? sec x ধরবো। আমি এখন x এর জায়গায় কি লিখবো? x প্লাস এইচ। আমি এখানে x এর জায়গায় কি লিখবো? x প্লাস এইচ। তুমি এখন সংজ্ঞানুসারে একটা মান জানো, সংজ্ঞানুসারে সংজ্ঞানুসারে কি জানো দেখো তো বলো দেখি? ddx f of x সমান লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h f of x ডিভাইডেড হচ্ছে h। তুমি কিন্তু এটা জানো। এখন দেখো ddx f of x এর মান তুমি এখানে পাইছো কত বলো দেখি ভাইয়া? sec x। তাহলে আমি এখানে লিখে দেব sec x লিমিট h টেন্ডস টু 0। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে এইচটাকে সাইড করে রাখলাম, ওপরে কিছু নাই মানে কি আছে? 1 আছে, f of x প্লাস h। এর মানটা এখানে পাচ্ছি কত দেখো তো? কত পাচ্ছি? x প্লাস h। f of x এর মান পাইছি কত এখানে? sec x, আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখো ঘটনাটা কি হবে? sec c মাইনাস sec d, এইরকম তো কোনো সূত্র নাই। তার মানে তুমি নর্মালি ভাবতে পারো এটাকে কি করতে হবে? সাধারণ ত্রিকোণমিতিক আকারে ভাবতে হবে। তা তুমি ঠুস করে ভেঙে দাও। দেখো তো লিমিট h টেন্ডস টু 0 1 বাই h sec থিটা, sec কে ভাঙলে কি হয় বলো? 1 বাই cos থিটা মাইনাস sec থিটা কত হয়? 1 বাই cos থিটা। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো আমরা এটাকে কি করব বলো দেখি? লসাগু করব। 1 বাই h লসাগু করলে কিন্তু এরকম হচ্ছে, দেখো cos x মাইনাস cos x প্লাস h। লসাগু দুইটাই, লসাগু ছিল কত? cos x প্লাস h ইন্টু cos x। এখন দেখো লসাগু করলে এটা ক্যান্সেল থাকে, এটা 1 কে গুণ করলে এটা হবে, এটা ক্যান্সেল থাকে, এটা দ্বারা 1 কে গুণ করলে এটাই হবে। আচ্ছা এখন আমরা একটা কাজ করব, এটাকে মনে মনে কল্পনা করব সি, এটাকে মনে মনে কল্পনা করব ডি। cos c মাইনাস cos d সূত্র, cos c মাইনাস cos d সূত্র তোমাকে একটু মনে রাখতে হবে। আমরা কিন্তু অনেকবার লিখে দিছি, ফার্স্ট অঙ্ক থেকে করা হয়েছে। আচ্ছা দেখো লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা 1 ডিভাইডেড কত থাকলো? h cos c মাইনাস cos d সূত্র 2 sin c মানে x, d মানে x প্লাস h, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে x প্লাস h মাইনাস x ডিভাইডেড 2 ডিভাইডেড এটা যা আছে তাই cos x প্লাস h ইন্টু কত আছে?
cos x, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন তুমি একটু হিসাব করে নিবা, h টেন্ডস টু 0 ক্যালকুলেশন করো আর কি। 2 sin x x যোগ করলে 2x, 2 দিয়ে কাটলে x প্লাস h ডিভাইডেড 2 sin x x কেটে গেলে কি থাকে, h ডিভাইডেড 2। এখন দেখো আমরা এখানে মান পাচ্ছি কত, cos x প্লাস h ইন্টু হচ্ছে cos x, এটা কিন্তু আমরা মান পেয়ে গেলাম। এখন তোমার একটা কাজ আছে, বলো তো কাজটা কি, লিমিট দ্বারা দুইটা পার্টকে গুণ করে দিবা। আচ্ছা গুণটা করে দেই দেখি, 2 আছে। আচ্ছা পরে দেখি ওটা, লিমিট h টেন্ডস টু 0, আমরা এই পার্টকে গুণ করলাম, গুণন লিমিট h টেন্ডস টু 0, এটাকে গুণ করব sin h বাই 2, এটা ডুয়েল ফাংশন, হরের ঝামেলাগুলো আমরা ডুয়েল ফাংশনের নিচে রেখে দেব, cos x প্লাস h ইন্টু cos x। এখন তুমি বলতে পারো ভাইয়া 2 এবং h গেল কোথায়, এইচটা সিঙ্গেল মানের নিচে রেখে দেব, ওপরের 2টা নিচে পার করে দেব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে থিটা মিলিয়ে গেছে, কিন্তু থিটা h বাই 2, h এর মান 0 হলে h বাই 2 এর মানটাও কিন্তু 0 হয়, তাই না। আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি, h এর মান বসে দেবো এখানে, sin x প্লাস h এর মান 0 বসাও, 2 দিয়ে ভাগ করলে 0ই হয়ে যাবে, cos x প্লাস h এর মান 0 বসাও ইন্টু cos x থাকবে, লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা এর মান 1। তুমি নোট দিতেই পারো যে থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা এর মান কত, 1। এখন দেখো sin দ্য x কে গুণ করলে কি হবে, sin x, cos দ্য x কে গুণ করলে কি হবে, cos x, থাকে শুধু একটা cos x। একটা কাজ করো, এখানে দেখো sin বাই cos tan, ওপরে কিছু নেই মানে 1 আছে, 1 বাই cos sec, তাহলে আমি sec x আগে লিখলাম, tan x টা পরে লিখলাম, তার মানে দেখো এটা কিন্তু অ্যান্সার চলে আসে কি, এই যে আমরা ddx sec x কে অন্তরীকরণ করলে sec x ইন্টু tan x, এটাই হয় কিন্তু। বুঝতে পারলা সবাই, কনসেপ্ট ক্লিয়ার, পারবে না সবাই। আচ্ছা এরপর দেখো নেক্সট নাম্বার, দেখো cosec x কে মূল নিয়মের সাহায্যে সমাধান করো, এটা বলছে। তাহলে তুমি সমাধানে আসো, কিভাবে সমাধান করবা, সলিউশন, ঠিক আছে। আমি প্রথমত ধরবো f of x ইকুয়াল টু cosec x, ক্লিয়ার। এখন x এর জায়গাতে আমরা x প্লাস h বসাবো, cosec x এর জায়গাতে কি বসাবো, x প্লাস h। সংজ্ঞানুসারে আমরা কি জানি, সংজ্ঞানুসারে, আচ্ছা বলো দেখি সংজ্ঞানুসারে আমরা সূত্র কি জানি, যে d dx f of x লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h f of x ডিভাইডেড হচ্ছে h, এটাকে তোমাকে জানতেই হবে। আচ্ছা এখন দেখো আমরা একটা কাজ করব, d dx f of x, তুমি এর মানটা এখানে পাইছো কত দেখো তো, cosec x, তাহলে আমি এখানে লিখে ফেলবো cosec x লিমিট h টেন্ডস টু 0, 1 বাই h কে সাইড করে রাখো, f of x প্লাস h এর মানটা কিন্তু এখানে দেওয়াই আছে, তাহলে আমি এখানে cosec x প্লাস h মাইনাস f of x এর মান এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, cosec x, আমরা এটা কিন্তু লিখে ফেললাম। তুমি এখন বলতে পারো cosec c মাইনাস cosec d, কিন্তু এটা কি কিন্তু কোনো সূত্র নেই, তোমাকে নরমালি ভাঙতে হবে। তাহলে তুমি এখানে ভাঙাও দেখি, লিমিট h টেন্ডস টু 0 1 বাই h cosec থিটা, cosec কে ভাঙলে কি হয়, 1 ভাগ sin থিটা x প্লাস h, cosec কে ভাঙলে কি হয়, 1 ভাগ sin x ক্লোজ, ঠিক আছে। এখন দেখো আমরা একটা কাজ করে দেব, কি করব বলো দেখি, আমরা এটাকে লসাগু করে দেব, লসাগু করো, লসাগু করলে কি পাবে, sin x প্লাস h, এটা থাকে sin x প্লাস h sin x, কি করলাম, লসাগু করলাম, এটা ক্যান্সেল, sin x দ্বারা 1 কে তুমি গুণ করে দাও, এটাই পাবা, এটা ক্যান্সেল, এটা দ্বারা তুমি এটাকে গুণ করে দাও, মান কিন্তু তুমি এটাই পাবা। এখন তুমি একটা কাজ করতে পারো, সূত্র অ্যাপ্লাই করতে পারো, এটাকে c এটাকে d ধরো, sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2,
তুমি কিন্তু বসাতেই পারছো। লিমিট এইচ টেন্ডস টু 0 1/h, তাহলে সাইন সি মাইনাস এটা সি এটা ডি, তাহলে সূত্র কি হবে 2 cos সি প্লাস ডি ডিভাইডেড 2 সাইন সি মাইনাস ডি বাই 2 এক্স মাইনাস এইচ ডিভাইডেড হচ্ছে 2। ঘরে কিন্তু একটা মান আছেই, কি আছে সাইন এক্স প্লাস এইচ ইন্টু হচ্ছে সাইন এক্স, এটা কিন্তু আছে সাইন সি মাইনাস সাইন ডি 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, ঘরে যা আছে এখানে তাই। এখন দেখো আমি লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0 1 হচ্ছে এইচ। এখন দেখো আমরা একটু যোগ বিয়োগ করব, এক্স এক্স যোগ করলে 2x, 2 দিয়ে কাটলে কি থাকবে x প্লাস এইচ ডিভাইডেড 2 সাইন এক্স কেটে গেল এইচ ডিভাইডেড 2, নিচে কি আছে সাইন এক্স প্লাস এইচ ইন্টু কত আছে সাইন এক্স, আমরা কিন্তু এই মানটা লিখে ফেললাম। আচ্ছা এখন লিমিট দ্বারা তুমি দুইটা পার্টকে নর্মালি আগের মতো গুণ করে দিবা, তাহলে গুণটা করো লিমিট এইচ টেন্ডস টু 0 cos x প্লাস এইচ বাই 2 গুণন লিমিট দ্বারা সেকেন্ড ফাংশন গুণ করে দাও, আচ্ছা মাইনাসটা আমরা একটু আগে দিলাম, ঠিক আছে লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে আছে কত সাইন এইচ ডিভাইডেড 2, এটা এটা দুইটা পার্ট, নিচের ঝামেলাটা এর নিচে রেখে দেব, কি আছে সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। এখন তোমার 2 এবং এইচ থাকলো, এইচটা আমরা সিঙ্গেলের নিচে রাখবো, ওপরের 2টা আমরা নিচে পার করে দেব, থিটাকে মিলানোর জন্য এইচ এর মান 0 হলে এইচ বাই 2 মানও কিন্তু তুমি 0ই পাচ্ছ, এই মানটাই পাচ্ছ। এখন দেখো আমরা এখানে মানটা বসিয়ে দেব এক্স প্লাস এইচ এর মান 0 2 দ্বারা ভাগ করলে কত আসবে 0, মান বসাও সাইন এক্স প্লাস এইচ এর মান 0 থাকলে কত সাইন এক্স, এটার মান 1, নোট দিতে পারো যেহেতু লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড থিটা এর মান তুমি পাইছো কত 1, ক্লিয়ার। এখন দেখো তুমি কি করতে পারো cos দ্বারা x কে গুণ করলে cos x, sin দ্বারা x কে গুণ করলে sin x ইন্টু sin x, ঠিক আছে। তাহলে এখন cos ভাগ sin কি হয় cot x, আমরা কিন্তু একটা মাইনাস ছিল, মাইনাসটা সামনে পার করলাম সামনে দিয়ে দিলাম, cos ভাগ sin cot 1 ভাগ sin cosec, তাহলে আমরা cosecটা আমরা আগে দিলাম, cotটাকে আমরা পরে লিখলাম, সাথে লিখলাম আর কি 1 ভাগ sin cosec x cos ভাগ sin cot x, তার মানে তুমি d dx cosec x কে অন্তরীকরণ করলে মান পাচ্ছ মাইনাস cosec x ইন্টু cot x, এটা হবে এটার অ্যান্সার। ক্লিয়ার সবাই, বুঝতে পারলা? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 7 e টু দি পাওয়ার x কে মূল নিয়মের সাহায্যে সমাধান করো। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার ax, এই প্যাটার্নে কিন্তু অঙ্কগুলো কিন্তু কলেজে পরীক্ষায় থেকে থাকে। তাহলে চলো সমাধান করে নেই। তাহলে আমি কি করব, প্রথমত ধরি f অফ x ইকুয়াল টু কি ধরবো e টু দি পাওয়ার x, ঠিক আছে। তাহলে এখন f অফ x প্লাস h, আমরা e টু দি পাওয়ার x এর জাত বসাবো কত x প্লাস h, সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, সংজ্ঞা অনুসারে ddx আমরা কি জানি f অফ x লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x, এটা আমরা জানি। এখন তুমি কি করবা ddx f অফ x এর মানটা এখানে বসে দিবা e টু দি পাওয়ার x লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h, এটার নিচে কিন্তু একটা সূত্রের h ছিল তাই না, f অফ x প্লাস h মাইনাস f অফ x ভাগ h, সুবিধার্থে এইচটাকে আমি সাইড করে দেব, f অফ x প্লাস h এর মান এখানে আছে কত e টু দি পাওয়ার x প্লাস h, তুমি বসে দাও এটা মাইনাস f অফ x এর মান এখানে আছে কত e টু দি পাওয়ার x, তাহলে তুমি কি করবা এখানে e টু দি পাওয়ার x টাকে বসা দিবা। এখন সূচক ও লগারিদমের নিয়ম অনুসারে 1/h পাওয়ারটাকে তুমি সেপারেট করে দিবা, e টু দি পাওয়ার x প্লাস থাকলে হয় ইনটু e টু দি পাওয়ার h মাইনাস e টু দি পাওয়ার হচ্ছে x।
এখন তুমি একটা কাজ করতে পারো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, তুমি কিন্তু এই দুইটা মানকে কমন নিতে পারছো। তা তুমি যদি কমন নাও, তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স কে আমি কমন দিয়ে দিলাম, লিমিট এইচ টেন্ডস টু 0। আচ্ছা, থাকলো যে ই টু দি পাওয়ার এইচ মাইনাস কমন গেলে থাকে 1 ডিভাইডেড হচ্ছে এইচ। তুমি কিন্তু এখানে ধারা, ঠিক আছে, ইউজ করতে পারো সূত্রটা, বা ডিরেক্ট ইউজ করতে পারো। যে আমি ডিরেক্টটা করাইলাম, ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ কে তুমি থিটা কল্পনা করো, লিমিট থিটা টেস টু 0, ই টু দি পাওয়ার থিটা মাইনাস 1 বাই থিটা, এর মান কত লেখা যায় 1। সাইডে সাইড নোট অবশ্যই দিবা, কি দিবা, লিমিট থিটা টেস টু 0, ই টু দি পাওয়ার থিটা মাইনাস 1 বাই থিটা, এটা ইকুয়াল টু কত লেখা যায় 1 লেখা যায়। তাহলে গুণ করে দিলে কি পাচ্ছ তুমি, ই টু দি পাওয়ার এক্স পাচ্ছ, এটা অ্যান্সার। তার মানে তুমি যদি ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করো, ই টু দি পাওয়ার এক্সই পাবা, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলো সবাই? পারবে না? এবার দেখো নেক্সট নাম্বার। এবার দেখো নাম্বার 8, ই টু দি পাওয়ার এম এক্স কে মূল নিয়মের সাহায্যে সমাধান করো। আর তুমি কিভাবে করবে দেখো, সলিউশনে আমি প্রথমত ধরি, কি ধরবা, ফাংশন অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স, এটা আমি ধরে নিলাম। তাহলে তুমি এখন এক্স প্লাস এইচ এর মানটা বের করো, ই টু দি পাওয়ার এম, এক্স এর জায়গাতে আমরা বসাবো এক্স প্লাস এইচ, এম দ্বারা যদি তুমি গুণ করে দাও এম এক্স প্লাস কি হয় এম এইচ, এটাই তো পাচ্ছ, তাই না? এখন তুমি কি পাও, সংজ্ঞানুসারে, সংজ্ঞানুসারে সূত্রটা কি, ডি ডি এক্স এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স ডিভাইডেড এইচ। তুমি তো এটা পাচ্ছ। এখন তুমি ডিডিএক্স এফ অফ এক্স এর মানটা বসে দিবা, এফ অফ এক্স এর মানটা আছে কত, ই টু দি পাওয়ার এম এক্স। তার মানে তুমি ই টু দি পাওয়ার এম এক্স এরই ডিফারেন্সিয়েশন করতেছো। তার এখানে থাকলো লিমিট এইচ টেন্ডস টু 0, এইচটাকে তুমি সাইড করো, এফ অফ এক্স প্লাস এইচ এর মান কিন্তু এইটা, বসে দাও এম এক্স প্লাস এম এইচ, এই যে মাইনাস আছে তুমি মাইনাস দাও এফ অফ এক্স, এর মানটা কিন্তু ই টু দি পাওয়ার কত এম এক্স, এটা। বুঝতে পারলা সবাই? পারবে না? এখন গত অঙ্কের মতো তুমি একটা কাজ করবা, এইচ টেন্ডস টু 0, এই যে পাওয়ারটাকে সেপারেট করে দাও, এম এক্স প্লাস থাকলে ইনটু হবে, এটা এম এইচ হবে ই টু দি পাওয়ার এম এক্স, এটা ক্লিয়ার? এখন তুমি এই যে ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স আছে, এই মানটাকে তুমি কমন নিয়ে ফেলবা, কমন নাও, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স কমন নাও, লিমিট এইচ টেন্ডস টু 0, থাকে কত ই টু দি পাওয়ার এম এইচ, কমন গেলে থাকে -1 ডিভাইডেড, এখানে থাকে যে কত এইচ। তুমি এখন একটা সূত্র অ্যাপ্লাই করবা, ই টু দি পাওয়ার থিটা, থিটা কিন্তু এম এইচ আছে, আমি এখানে একটা জোর করে এম দিয়ে আমি এখানে এম একটা সমতা করে নিলাম, এইচ এর মান 0 হলে আমরা এখানে একটা এম দেবো, এম এইচ এর মান 0, লিমিট থিটা টেস টু 0, ই টু দি পাওয়ার থিটা মাইনাস 1 বাই থিটা, এটা ইকুয়াল টু আমরা একটা মান বসাতে পারছি 1, ঠিক আছে, গুণন এ এম মানে এম, নোট দিবা, যেহেতু লিমিট থিটা টেস টু 0, ই টু দি পাওয়ার থিটা মাইনাস 1 বাই থিটা, এটা ইকুয়াল টু পাচ্ছ কত 1, এম দ্বারা গুণ করো, এম ই টু দি পাওয়ার এম এক্স হয়, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে তুমি ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করে পাচ্ছ এম ই টু দি পাওয়ার এম এক্স, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলা সবাই? আচ্ছা, রিপিট কি করতে হবে? ঠিক আছে, দেখো এবার নেক্সট নাম্বার, তুমি একটা কাজ করবা, ই টু দি পাওয়ার এম এক্স এর জায়গা ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার ax, যদি এম এক্স এর জায়গা 3x আসে, তাহলে এম এর জায়গা তুমি কি বসাবো, এখানে পর্যন্ত 3 বসে দেবা, তাহলে ই টু দি পাওয়ার ax যদি আসে তাহলে কি হবে, a ই টু দি পাওয়ার ax, যদি ই টু দি পাওয়ার mx যদি m ই টু দি পাওয়ার mx হয়, ই টু দি পাওয়ার x কি আসবে, a ই টু দি পাওয়ার x, তাই তো আসার কথা, তাই না? তার মানে তুমি m এর জায়গায় a লিখে যাবা, যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে এই প্যাটার্নের অঙ্কগুলো পারবে না সবাই? ইয়েস, অবশ্যই পারবা। এবার দেখো নেক্সট নাম্বার,
এবার দেখো নাম্বার 9, sin 2x কে মূল নিয়মের সাহায্যে সমাধান করো। sin 2x এর মতো এই বাকিগুলো প্র্যাকটিস করবা, cos 3x tan 4x, ঠিক আছে, আর sec 3x একইভাবে প্র্যাকটিস করবা, কারণ তুমি কিন্তু প্রথমত sin x কে অন্তরীকরণ শিখেছো, এবার কিন্তু sin x এর জায়গায় আসে কত sin 2x আসছে। sin x এর প্যাটার্ন তো তোমার শিখাইছি, 2x 3x 4x সামথিং x sin সামথিং x, এই প্যাটার্নটা এবার শেখাবো। এটা পারলে তুমি cos tan cot sec cosec এটা তুমি অটোমেটিক পারবা, ঠিক আছে। এটা একটু মনোযোগী হবে সবাই। তাহলে আমি কি করব, প্রথমত ধরি সলিউশনে আসো যে f of x ইকুয়াল আছে কত sin 2x, তাহলে আমরা f of x প্লাস h বসাবো, তাহলে কত হবে দেখো তো sin 2 ইন্টু x প্লাস h, গুণ করে দিলে কি হবে 2x প্লাস 2h, বোঝা গেল সবার? সংজ্ঞানুসারে তুমি কি পারো যে ddx f of x পাঁচর লিমিট h টেন্ডস টু 0, f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড হচ্ছে h, এটা তুমি সংজ্ঞানুসারে মান পাচ্ছ। তুমি এখন মানটা বসাই দিব ddx f of x, এর মানটা পাচ্ছ কত sin 2x, আর তুমি কিন্তু ভাইয়া এখানে বসাতেই পারো sin 2x, লিমিট h টেন্ডস টু 0, ক্যালকুলেশনের সুবিধার্থে h কে সাইড করো, f of x প্লাস h এর মান এটা, তাহলে বসাও sin 2x প্লাস 2h মাইনাস f of x এর মান কত sin 2x, এটা বোঝা গেল? আচ্ছা এখন তুমি একটা কাজ করবা, এটাকে মনে মনে কল্পনা করবা c, এটাকে মনে মনে কল্পনা করবা d। এখন তুমি sin c মাইনাস sin d সূত্র প্রথমে লিখে দেওয়া আছে, দেখবা যে sin c মাইনাস sin d সূত্রটা আমরা কি লিখতে পারি দেখো তো, বলো দেখি। sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2, 2x প্লাস 2h প্লাস 2x ডিভাইডেড টু sin c মাইনাস d বাই 2, 2x প্লাস 2h মাইনাস 2x ডিভাইডেড হচ্ছে 2, আমরা কিন্তু এই মানটা পেয়ে গেলাম। ক্লিয়ার? এখন তুমি একটু কাজ করতে পারো, কিভাবে দেখো 2 cos, আচ্ছা 2x যোগ করলে 4x, 2 দ্বারা কাটলে থাকে শুধু 2x, 2 আর 2 কেটে গেল থাকে শুধু কত h, sin এই 2x কেটে গেল, 2 আর 2 কেটে গেল থাকে শুধু h, তাহলে আমরা এখানে কি বসাবো শুধু h বসাবো। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো আমরা একটা কাজ করব, এর সামনে একটা লিমিট ছিল তাই না, তাহলে আমরা তো লিমিটটা দেওয়া হয়নি, লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে। আচ্ছা এটা ছিল 1/h, আহা দেখো এখানে কি ছিল লিমিট h টেন্ডস টু 0 1/h, সেম লিমিট h টেন্ডস টু 0 1/h। ক্লিয়ার? বোঝা গেল? লিমিট দ্বারা দুইটা পার্টকে তুমি এখন গুণ করে দিবা, তাহলে গুণটা করো দেখি কিভাবে করতে পারো দেখো। আচ্ছা দেখো লিমিট h টেন্ডস টু 0, আমি প্রথমটাকে গুণ করে দিলাম, আচ্ছা গুণ করলা কি হচ্ছে দেখো তো cos 2x প্লাস 2h গুণন লিমিট দ্বারা সেকেন্ড পার্টকে গুণ করব, লিমিট h টেন্ডস টু 0 sin h, তাই না? এখন তুমি বলতে পারো যে ভাইয়া h এবং 2টা গেল কোথায়, এখন h এটা ডুয়াল পার্ট, এটা সিঙ্গেল পার্ট h, আমরা h টা সর্বদা সিঙ্গেল পার্টের নিচে রাখবো, তাহলে আমি এখানে রাখলাম, ঘুরে লিখলে কিন্তু আবার ওপরেই চলে যাবে, ঠিক আছে, এই সরি h টা আমরা এখানে রাখলাম, ওকে। আচ্ছা এখন বাকিটা রাখলো কত 2, তুমি এখন বলতে পারো ভাইয়া h টা কই রাখবো, h টা কিন্তু এটার টোটালি নিচেই আছে, তো আমি এটার নিচে রাখবো কি এটার নিচে রাখবো কিভাবে বুঝবো, তাহলে h টা কিন্তু আমি এটার নিচে না রাখে এটার নিচে রাখছে, কি কারণে এটা ডুয়াল পার্ট এটা সিঙ্গেল পার্ট, h টা দিলাম, আর বাকি থাকলো এই 2টাকে আমি নর্মালি সামনে পার করে দিলাম সুবিধার্থে,
2 cos 2x এইচ এর মান 0 বসাও, গুণ করলে কত আসবে? 0 হবে। লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা এর মান হচ্ছে 1, যেহেতু লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা এর মান কত? 1, এটা আমরা পাচ্ছি। 2 cos দ্বারা গুণ করে দাও, cos 2x, এটা অ্যান্সার। তার মানে তোমার sin 2x কে অন্তরীকরণ করলে 2 cos 2x হবে। ক্লিয়ার সবাই? বুঝতে পারলাম? পারবে না? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো এবার নাম্বার 10, রুট ওভার এক্স কে মূল নিয়মের সাহায্যে সমাধান করো। তুমি এই অঙ্কটা কিভাবে করবা? প্রথমত তুমি সলিউশনে চলে আসবা। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু কি ধরবো? রুট ওভার এক্স। তাহলে আমি এক্স এর জায়গায় এক্স প্লাস এইচটা বসিয়ে দেবো। তাহলে আমি এখানে বসালাম কত? এক্স প্লাস এইচ সংজ্ঞানুসারে, সংজ্ঞানুসারে। তাহলে আমরা কি জানি? ডি ডি এক্স এফ অফ এক্স, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স ডিভাইডেড হচ্ছে এইচ, এটা তুমি জানো। এখন দেখো আমি মানটা বসা দেব, ডি ডি এক্স এফ অফ এক্স এর মানটা কত আছে? রুট ওভার এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা এটা পাইছি, এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মানটা রুট ওভার এক্স পাইছি, ডিভাইডেড কত থাকলো? এইচ। এখন দেখো এই অঙ্কটা তুমি পাচ্ছ লিমিট ভ্যালুর অঙ্কের মতো। ঠিক এই চ্যাপ্টারের কথা তুমি মনে করো একটু, লিমিটিং ভ্যালুর যে অঙ্কগুলো করাইছি, অর্থাৎ এই চ্যাপ্টারে, ঠিক আছে, যে এই যে দেওয়া আছে রুটযুক্ত ফাংশন, লব এবং হরে যদি রুটযুক্ত ফাংশন থাকে সেটাকে রুট মুক্ত করতে হবে। কিভাবে করবো দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0 রুট ওভার এক্স প্লাস এইচ রুট ওভার এক্স, আর নিচে আছে কত? এইচ, রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স। আমরা মাইনাস আছে, তাহলে মাইনাসের বিপরীত দ্বারা লব এবং হরকে গুণ করে দিচ্ছি, এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স। তাহলে দেখো আমরা মাইনাস ছিল চিহ্ন, মাইনাসের বিপরীত সংখ্যা প্লাস, লব এবং হরকে গুণ করে দেওয়া হয়েছে, এটা কেটে গেলে কিন্তু আগের লাইনটা আসবে। ফলাফলে ক্যালকুলেশন করলে কিন্তু রুট থাকতেছে না উপরে। দেখো আমরা তাহলে কি করবো এখানে? লিমিট এইচ টেন্ডস টু 0 এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট যদি রুট কেটে যায় থাকতেছে শুধু এক্স প্লাস এইচ, মাইনাস থাকতেছে শুধু এক্স, ডিভাইডেড এইচ রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স, এটাই তো পাচ্ছ। আর একটা কাজ করো, এইটার এটা কেটে যায়, তাহলে কত থাকে দেখো তো? লিমিট এইচ টেন্ডস টু 0, ওপরে এইচ থাকলো, তাই না? এক্স এস কেটে গেল, কাটতেছে কি? এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এক্স, হ্যাঁ এক্স এস কেটে গেল, এইচ থাকলো, এইচ রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস হচ্ছে রুট ওভার এক্স থাকলো, এইচ এইচও কেটে যায়। এখন আমি এইচ এর ভ্যালুটা বসাতে পারছি 1, এইচ এর ভ্যালু কত? রুট ওভার এক্স, এইচ এর ভ্যালু 0, তাহলে আমি বসাবো 0 প্লাস 0 প্লাস রুট ওভার এক্স। তাহলে এখন দেখো রুট এক্স থাকলো প্লাস রুট এক্স থাকলো, যোগ করলে কত? 2 রুট ওভার এক্স হয়। তার মানে তোমার ডিডিএক্স রুট ওভার এক্স, ডিডিএক্স রুট ওভার এক্স, রুট এক্সকে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার এক্স হয়, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার সবাই? পারবে না? দেখো এবার আমরা লগ এ টু দি পাওয়ার এক্স করবো। ওকে, মূল নিয়মের সাহায্যে কিভাবে তুমি সমাধান করতে পারো? প্রথমত তুমি সমাধান করবা, ধরি এফ অফ এক্স ইকুয়াল লগ এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা, লগ এ টু দি পাওয়ার এক্স এর কিছু সূত্র আছে। লগ এ টু দি পাওয়ার এক্স আমি লগারিদমে শিখে আসছিলাম না? লগ এ টু দি পাওয়ার ই গুণন লগ ই টু দি পাওয়ার এক্স, শিখে আসার কথা। আর একটা লেখা হয়েছে লগ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লেখা যায় কত? লন এক্স। এই দুটা কিন্তু আমরা শিখে আসছি। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে একটু ভাঙবো, লগ এ টু দি পাওয়ার এক্স, তাহলে আমি লিখতে পারি লগ এ টু দি পাওয়ার ই লগ
ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো বেসকে পাওয়ারকে যদি বেস করো তাহলে 1/, সেই সংখ্যা হবে লগ ই টু দি পাওয়ার এ, লগ ই টু দি পাওয়ার এক্স। এই যে লেখা আছে লন এক্স, লন এক্স দ্বারা 1 কে গুণ করে দাও তাহলে লন এক্স থাকে। লগ ই টু দি পাওয়ার এক্স যদি লন এক্স হয়, লগ ই টু দি পাওয়ার কি হবে? লন এ হবে। আমরা কিন্তু লিখে ফেলছি। এখন আমরা কি করব? এফ অফ এক্স এর মানটা পাইছি, এবার আমরা এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা বসাবো। লন এক্স এর জায়গায় বসাও এক্স প্লাস এইচ ডিভাইডেড হচ্ছে লন এ। তার মানে এফ অফ এক্স এর মানটাও পাইলাম, এক্স প্লাস এইচ এর মানটাও পাইলাম। এখন দেখো সংজ্ঞানুসারে কি জানি? ডি ডি এক্স এফ অফ এক্স লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স ডিভাইডেড হচ্ছে এইচ। এটা তো আমরা জানি। এখন ডিডি এক্স এফ অফ এক্স এর মানটা তুমি বসে দিবা। এখানে আসো, আমরা বসাবো ডিডি এক্স এফ অফ এক্স এর মান log a to the power x লিমিট এইচ টেন্ডস টু 0, এটা লিখলাম। এফ অফ এক্স প্লাস এইচ এর মান এটা। তাহলে বসাও, আমি একটু সুবিধার জন্য এইচ কে সাইড করে রাখলাম। তাহলে এখানে থাকতেছে লন এক্স প্লাস এইচ ডিভাইডেড থাকতেছে লন এ। আচ্ছা, মাইনাস এফ অফ এক্স এর মান এটা, ক্যালকুলেশন করে মান পাইছি কিন্তু আমরা এটা। তাহলে আমরা ওটা বসা দেব লন এক্স বাই হচ্ছে লন এ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, 1/h। আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে লনটা আমি লসাগু করে দেব। লন এ লসাগু থাকে কত? লন এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে লন এক্স। ঠিক আছে? আচ্ছা, এখন লনটাকে আমি সাইড করে দেব। লিমিট এইচ টেন্ডস টু 0, 1/h লন এ। আমরা একটা কাজ করব, এখান থেকে লনকে আমি বেস ফর্ম নেব এক্স প্লাস এইচ, তাহলে এক্স প্লাস এইচ মাইনাস থাকলে ভাগ হয়ে যায়, ভাগ আমি কি লিখলাম? এক্স লিখে ফেললাম। এখন দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, 1/h লন এ। এক্স এক্স কেটে গেলে থাকতেছে শুধু লন 1 প্লাস এইচ বাই এক্স থাকতেছে। এখন তুমি ধারা বা সিরিজে যে সূত্রটা লিখে দিয়েছিলাম ওটা অ্যাপ্লাই করবা। হ্যাঁ, এখন লিমিট এইচ টেন্ডস টু 0, 1/h লন এ। লন 1 প্লাস এটাকে এক্স কল্পনা করো, তাহলে তুমি লিখতে পারো এক্স, এক্স মানে এইচ বাই এক্স। প্রথমটা প্লাস পরেরটা মাইনাস আসবে, ঘাতটা বাড়তে থাকবে। a স্কোয়ার বাই 2x স্কোয়ার মাইনাস থাকলে প্লাস হবে, ঘাতটা বাড়তে থাকবে। h কিউব বাই 3x কিউব প্লাস তারপরে মাইনাস হবে। h টু দি পাওয়ার 4 বাই 4x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এরকম চলতেই থাকবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন দেখো আমি কি করতে পারি? লিমিট এইচ টেন্ডস টু 0, লব থেকে আমি এইচ কমন নিতে পারি, এইচ লন এ থাকে, আমি কমন নিব 1/x, একটা এইচ কমে যাবে, একটা এইচ কমে যাবে, একটা এইচ কমে যাবে, ডট 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 ডট। ওকে, এইচ এবং এইচ কি হয়? কেটে যায়। এইচ এর ভ্যালু তুমি এখন বসাতে পারো। ঠিক আছে? আচ্ছা, তুমি বসাও, এখানে আসো, তাহলেই হয়ে যাবে 1 বাই লন এ। কি পাচ্ছি? এইচ এর মান 0, তাহলে এইচ এর মান 0 ভাগ করলে 0, এইচ এর মান 0 ভাগ করলে 0, এইচ এর মান 0 ভাগ করলে 0। তাহলে আমি পাচ্ছি 1/x মাইনাস 0 প্লাস 0 মাইনাস 0 প্লাস ডট 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 এরকম পাচ্ছি। x দ্বারা গুণ করে দিলে কি হচ্ছে? 1/x লন এ, এটা হচ্ছে। ঠিক আছে? এটা হবে অ্যান্সার। তার মানে তুমি log a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে পাচ্ছ 1/x লন এ, এটাই হবে এটা উত্তর। ক্লিয়ার? পারবে না?